যে আমাকে 10,000 টাকা ধার দিতে পারবে? হ্যাঁ আমি চলে এসেছি তো, আর 2 মিনিট দাঁড়াও। আমার ছেলে হাত ভেঙে গেছে তো, অপারেশন করার জন্য টাকা দরকার। কি? এখনই তো দেখলাম আমার ছেলেকে রাস্তায় খেলতে। আমার হাত বাঁধছো কেন তুমি? এই চুপচাপ থাক। হ্যালো দাদা। হ্যাঁ বল। দাদাকে হাত ভাঙার কথা বললে হবে না, কিছু করে হবে ডাকতে হবে। বাবার কানটায় খেলছিস আর কোথায় জায়গা পেলি না তুই? বিল্টুদা, তোমাকে একটা কথা বলতাম। বল। কথাটা বলবো কি বলবো না ভেবে পাচ্ছি না। অত শত না ভেবে তাড়াতাড়ি বলে দে। বলছি যে আমাকে 10,000 টাকা ধার দিতে পারবে? হ্যাঁ আমি চলে এসেছি তো, আর 2 মিনিট দাঁড়াও। কি রকম লোক রে, শুনতে পেলে না না বুঝতে পারলে না? কিরকম লোক রে, তাও পেছু আসতে ছাড়ে না। দেখো দিনে 2-2বার টাকা নিল, তো ওগুলোই আগে শোধ করতে পারে না, আবার টাকা নিতে চলে এসেছে। আমি তাড়াতাড়ি পালিয়ে যাই। এর কাছে আর টাকা আদায় করা যাবে না, বিক্রমের কাছে যেতে হবে। দেখো আমি খেটে খেটে টাকাগুলো জমাচ্ছি আর লোকে চেয়ে চেয়ে নিয়ে যাচ্ছে। কি করছো বিক্রম দা এখানে বসে? কি করবো বাবা, বসে আছি। একটা কথা বলতাম, তা কি করে বলবো ভেবে পাই না। অত শত ন্যাকামো না করে কি বলি বল, আমার অনেক কাজ আছে। রাগ করছো কেন? বলতে গেলে কত টাকা দরকার ছিল। কটা মানে কত? এই 5,000 টাকা। কেন? আমার ছেলে হাত ভেঙে গেছে তো, অপারেশন করার জন্য টাকা দরকার। কবে হাত ভাঙলো? এই ভেঙেছে কিছুদিন আগে। টাকা দেবে কিনা বল। ঠিক আছে দেবো। কত টাকা? 10,000 টাকা। ওরে বাবা, 10,000 টাকা? এই তো কদিন হলো আগে নিয়ে যাইলি, আবার চাইছিস? অপারেশন করার জন্য দরকার, কি করব বল। ধান পুঁতে টাকাটা শোধ করে দেবো। ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি যা, তোকে বাড়িতে দিয়ে টাকাটা দিয়ে আসবো, একবার তোর ছেলেকে দেখে আসবো। আমার ছেলের সাথে দেখা কি করে করবি? আমার ছেলে তো অফিসে আছে। হ্যাঁ অফিসে? না না অফিসে নয়, মানে হাসপাতালে আছে মার সাথে। ছেলের জন্য খুব টেনশনে পড়ে গেছে তো, তাই আমি কি বলছি আমিই ভেবে পাই না। ও ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। আমি যাব না, তুমি নিয়ে আসো। দেখো মহারাজ এখানে বসে খেলছে, এখন যদি বিক্রম দেখে ফেলে কি হবে বলতো? এই বাড়ির ভিতরে চল। তুই কাজ ছেলে রে, এখানে বসে খেলছিস, বাড়ি যা। তোর মা বাবা খুঁজবে, দেখ তাদের বাড়ি যা। আমার বন্ধুকে তাড়িয়ে দিলা কেন? আমি ওর সাথে খেলছিলাম। কত উত্তর দিয়ে টাইম নাই, তুই বাড়ির ভিতরে গিয়ে বস গা। এক সপ্তাহ ঘর থেকে বেরোবে না, ঠিক আছে? বুঝলি তো? বাবু ভালো আছো? বাড়ি যাও। তোকে কতবার মানা করে রে, বাইরে বসে খেলবে না, ভিতরে চ। কি গো বাবুরা, খেলা করছো? হ্যাঁ খেলা করছি। ঠিক আছে খেলা করো। কি করছিস তুই এখানে বসে? তুইও টাকা চাইতে এসেছিস নাকি? না না পয়সা চাইতে আসেনি। ওরকম বলছো কেন তুমি? আর বলিস না, খুব চিন্তায় পড়েছি। আজ থেকে টাকা ধার দিয়েছি, আবার আগে 2,000 টাকা ধার আছে, এখনো শোধ করেনি। আগে না হয় 2,000 টাকা ধার দিয়েছিলি, এখন কত দিয়েছি?
এখন 10,000 টাকা দিলাম, কি করবো বল? বিপদে পড়ে আসছিল, চাহাতে দিয়ে দিয়েছি, আবার ছেলেটা হাত ভেঙেছে, পুরো দিলাম আরো। কি এখনই তো দেখলাম ওর ছেলেকে রাস্তায় খেলতে। কি বললি তুই? চত দেখি কে। এটা কি ব্যাপার হলো? বিক্রম রেগে রেগে দিয়ে আসছে, হাত ভাঙার কথা জানতে পারলো নাকি? যাই দেখে আসি। এই তোর হাতটা দিস তো। আমার হাত বাঁধছো কেন তুমি? এই চুপচাপ থাক। কেউ যদি জিজ্ঞাসা করে হাত কেন বেঁধেছিস, তাহলে বলবি হাত ভেঙে গেছে তার জন্য বেঁধেছি। ওই তো দেখা গেছে। তুই আমাকে মিথ্যা কথা কেন বললি? তোর ছেলে হাত ভাঙেনি, তুই বলছিস হাত ভেঙেছে। এই হাত তাহলে কিসের জন্য বেঁধেছি আমি? বলো তো শুনি। তোমার ছেলে হাত ভেঙেছে তো ব্যান্ডেজ কেন করনি? গামছাতে হাত বেঁধে ছুঁয়েছো, গামছাটা সরাও, হাতটা দেখি। ওই দেখি দেখি। না না, হাত দেখা হবে না, ডাক্তারের হাত দেখতে মানা করেছে। ঠিক লয় বলতো? তাহলে ব্যান্ডেজ কেন করিস নি? তুই আমার সামনে আজলামা করিস না। কি করবো, ব্যান্ডেজ কেনার টাকা ছিল না, তাই জন্য ব্যান্ডেজ করিনি। 10,000 টাকা কি করলি? ব্যান্ডেজ হয়নি? 10,000 টাকার মধ্যে 5,000 টাকা লেগেছে ডাক্তারকে হাত দেখাতে, আর ওষুধ কিনতে বাকি 5,000 টাকা চলে গেছে। 10,000 টাকা নাই তো। না না, বিশ্বাস করিও না, ওর কথা চালাকি লাগছে। তোর কথা আমার হজম হয় না, তোর সঙ্গে আমি ডাক্তার হাতে দেবো। না না, তোমাকে যেতে হবে না, আর 5,000 টাকা দিয়েও ব্যান্ডেজ করিয়ে আসবো। কাল 5,000 টাকা দেবো, নিয়ে তোর সাথে ডাক্তারখানা যাবো। এই যুক্তি আর বেশ দিন চলবে না, আমার দাদাকে রাখতে হবে। ওকে রাতের মধ্যেই পাচার করতে হবে। দাদাকে ডাকি। হ্যালো দাদা। হ্যাঁ বল। দাদাকে হাত ভাঙার কথা বললে হবে না, কিছু করে হোক ডাকতে হবে। খুব বিপদে পড়েছি, তুমি আসতে পারবে? খুব ঝামেলা বলছি দাদা, তোমাকে এখনই আসতে হবে। ঠিক আছে, আমি আসছি, রাখ। হ্যাঁ আসো। তুমি যে 5,000 টাকা দিবে বললে, তা আগেকার 10,000 টাকাটা কই এখনো শোধ করলে না? ওইটাই আগে শোধ করতে বলবে। আমি মিথ্যে কথা বলছি, টাকা আমি দেবো না। আমি দেখতে যাই সত্যি সত্যি ওর ছেলে হাত ভেঙেছে কিনা। হ্যাঁ বল। এটা একটু ভাইয়ের বাড়ি এসছি, কালকে তোর জমিতে চাষ করে দেবো। কি করছি রে? দাদা তুমি এসেছো, ওইখানে গিয়ে বসো। কি ব্যাপার রে, হঠাৎ ডাকলি? খুব ঝামেলা পড়েছে জানো, আমি 2 দিনকার জন্য বাইরে কাজ করতে যাব, তাই ছেলেটাকে কোথায় রাখবো ভেবে পাই না। তুমি কি রাখতে পারবে? কবে যাবি তাহলে? আজ ভোরে যাবো কাজে, ছেলেটাকে আজকে নিয়ে চলে যাও। ঠিক আছে, তোর ছেলেকে নিয়ে আয় তাহলে, আমি আজকে চলে যাব। তোর ছেলে কই? ছেলে কোথায় গেল কে জানে। দাঁড়াও, আমি খুঁজে নিয়ে আসছি, তুমি এখানে বসে থাকো। আরে ছিছি, সম্বন্ধে ছেলে কোথায় খেলছে দেখো তো। বাবার কানটায় খেলছিস, আর কোথায় জায়গা পেলি না তুই?